আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আজকে আমি শারীরিক দিক থেকে অসুস্থ, তারপরও ভিডিওটি করা, যে উদ্দেশ্য করা সে বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি ভালো লাগবে, আর যার ভালো লাগবে না অ্যাটলিস্ট তার উপরে ভিডিওটা টান দিবেন। যাদের ভালো লাগবে তারা অবশ্যই শুনবেন। এবং ভিডিওতে কিছু মেসেজ আছে, এই মেসেজগুলো আপনাদের কাছে আমার কেন জানি মনে হলো যে এই মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার নিজেরই একটা দায়িত্ববোধ মনে হচ্ছে। তো সেখান থেকে ভিডিওটি করা। আসলে আমরা আমাদের সমাজে বিভিন্ন ধরনের লোক দেখতে পারি। এখানে যারা আছে সবাই কিন্তু সুশিক্ষায় সুশিক্ষিত হতে চায়। আসলে শিক্ষা অর্জন তো সবাই করে ভাই, কজনই ভাই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে? এখানে কিছু লোক আছে যাদেরকে না বললেই নয়, এবং নাম বলা যাবে না। তারা এত পরিমাণে শিক্ষা অর্জন করেছে এবং কি ভালো জায়গায় জবও করে। তো সেখান থেকে আমার আপনাদের কাছে জানা দরকার, আপনার আমার সবারই দরকার, যে লোকগুলো কিভাবে পারে এরকম অমানবিকতার কাজ করতে। তারা বিয়ে বাড়িতে গিয়ে যৌতুকের কথা বলে, যেমনটা একটা মূর্খ লোকেও করতে পারে না। এবং বিয়ে করতে যেও দেখা যাচ্ছে আগেকার বাংলা সিনেমার মতো যৌতুকের টাকা সম্পূর্ণ না পাওয়ার কারণে বিয়ে বাড়ি থেকে উঠে চলে আসে। তো সেখান থেকে ভিডিওটা করা। বিষয়টা হচ্ছে এরকমটাই। আবার অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় জব করার পরও টাকা পয়সা অনেক ইনকাম করছে, তারপরে যৌতুকের টাকার জন্য তার বউকে বাচ্চাকে পর্যন্ত অস্বীকৃতি দিতেছে টাকার জন্য। অ্যাটলিস্ট ভাই, আপনি টাকা তো অনেক কামাবেন, বেঁচে থাকলে টাকা অনেক কামাবেন। তো টাকা এইভাবে আদায় করে নিতে হবে মানুষের গলায় পাড়া দিয়ে? তো সে বিষয়ে আমি যেতে চাচ্ছি না। কিছু কিছু মানুষের আছে দেখা যাচ্ছে আপনারা উপকার করে যাবেন, শুধু উপকার করেই গেছেন, উপকার করেই গেছেন। অ্যাটলিস্ট আপনি তার কাছ থেকে কোনো প্রকার হেল্প পাওয়ার যে একটা চিন্তা ভাবনা। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি আপনাকে। আপনারা যদি কচু পাতায় কখনো পানি ঢালেন, যে কচু পাতায় আমি পানি জমায় রাখবো, পরে যখন আমার তৃষ্ণা লাগবে আমি এখান থেকে সংরক্ষণ করে আমার তৃষ্ণাটা নিবারণ করবো। তো এটা কচু পাতায় পানি ঢালা যেমন আপনার এক প্রকার বোকামি, সেম টু সেম লোকটার পিছনে সময় দিয়ে তার উপকার করা বা তার কথা মতো চলা এবং তার কাছে সঙ্গ দেওয়া, সেম টু সেম একটা বোকামি। তো আপনারা আশা করি আমার কথাটা বুঝতে পারছেন। এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, কোনো ফ্যামিলির বাবা মাই কিন্তু চায় না যে তার সন্তানটা হতে থাকে, তার সন্তানটা খারাপভাবে চলুক। সেই বাবা মা যদি দেখাচ্ছে খারাপও হয়ে থাকে, খারাপ বলতে কি, যে আপনার বাবা বা মা যে কোনো একটা ভাবে তারা দেখা যাচ্ছে বাবার দিক থেকে দেখেন যে বাবা যদি জুয়া খেলে, বিভিন্ন ধরনের নেশা করে এবং অনেক টাকা পয়সা লস করছে তার ইয়াং বয়সে, সে কিন্তু চাবে না যে তার সন্তানটা আসলে ওইভাবেই গড়ে উঠুক। কি অনেক প্রতিষ্ঠিত ছেলেমেয়েরাই তার বাবা মাকে এক্সপ্লেন করতে জানে না, মূল্যায়ন দিতে জানে না, যে তার বাবার ঘামে রক্ত পানি করার টাকা দিয়ে সে কিন্তু আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছেন। একটু পিছন ফিরে তাকান। আপনি হিন্দিতে যেটাকে বলে মে ক্যা থা আর ক্যা হাও গয়া, তো আপনি কি ছিলেন আর এখন কি হয়ে গেছেন। তো আপনাকে বলতে চাই, আপনি যদি কখনো আপনার মন মানসিকতাটাকে একটু প্রো লেভেলে নিয়ে আসতে পারেন, প্রো লেভেলে নিয়ে আসার ক্ষেত্রে হবে কি, আপনার সামনের দিকটা সুগম হবে, চলার পথটা প্রশস্ত হয়ে যাবে, তাহলে সবার সাথে মিলেমিশে থাকতে পারবেন। আর ন্যারো মাইন্ডের যদি হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার বন্ডিংটা কিন্তু ভালো যাবে না। আর মানুষের সাথে বন্ডিং ভালো না গেলে কিন্তু আপনি ওইভাবে চলতে পারবেন না সমাজে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি আমার টাকা দিয়ে চলি, আমাকে কে কী বললো না বললো
অমুকে কি বলছে, তমুকে কি বলছে, আমি আমারটা করে যাব। হ্যাঁ, আপনি করতে পারেন, কারণ বাংলাদেশ এখন স্বাধীন, তাই না? কে কী পোশাক পরবে না পরবে, দেখা যাচ্ছে কেউ পোশাক ছাড়াও চলার দাবি রাখতেছে, তো আপনি করতে পারেন, সমস্যা নাই। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, আমার কথাতে মন খারাপ করবেন না, বা মন খারাপ করলেও কিছু করার নাই। আমি তো জাস্ট একটা শুধু ভিডিওই বানাচ্ছি। আমি আপনাকে ঠিকও করতে পারবো না, আর এবং কি আমার এই কথাতে দেখা যাচ্ছে আপনি কালকে থেকে ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবেন, অলি আল্লাহ শাহজালালের দেখা যাচ্ছে ভক্ত হয়ে যাবেন, এরকমও না। তো আশা করি নিজের বিবেকটাকে আপনি এনার্জি দিতে পারবেন আমার কথাটাতে। যদি আপনার এতটুকু উপকার হয়ে থাকে, এতটুকু অনুধাবন করে থাকেন, এতটুকু বোঝার সক্ষমতা থাকে, তাহলে আমার দিক থেকে আমি নিজেকে মনে করব যে আমি ধন্য। আমি আমার কথা বলতেছি না, আর আমি আপনাকে নিয়েও অতটা চিন্তিত না। বলার পথে যদি আমার আমার কোনো ভুল হয়ে থাকে, তো অ্যাটলিস্ট আপনি আমাকে বলবেন যে এই জায়গাটায় আমার গ্যাপ, তোমার গ্যাপ আছে, তুমি অ্যাটলিস্ট এটাকে রিকভারি করে নাও। তাহলে আমি অলমোস্ট চেষ্টা করব সেই দিকটাকে হয়তো এড়িয়ে যাওয়ার, নাহলে রিকভারি করার, বা সেটার ভুল শুধরানোর, যাকে বলে আর কি। তো ভুল শুধরানোর চেষ্টা করব। অ্যাটলিস্ট আপনি আমাকে আপনার মতো ভাবলে, বা আপনার দৃষ্টিকোণ থেকে আমাকে খারাপ ভাবলে, সেটা তো আমি মেনে নিতে রাজি না, কারণ আমি তো আমার দিক থেকে ঠিক আছি। আমি চাই আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। আমি কি করেছি না করেছি, আপনি কি করছেন না করছেন, এইগুলো নিয়ে তো কেউ কারো হিসাব দায়ভার কেউ কাউকে দিবে না। তো সেখান থেকে ভিডিওটা করা। তো যাদের কাছে মনে হবে যে ভিডিওটি একটি নিকৃষ্ট মানের, বাজে, তারা কমেন্টে জানাই দিতে পারেন। এবং যাদের কাছে মনে হবে যে না, আমি কিছু মেসেজ দিতে আপনাকে পেরেছি বা আপনি হয়েছেন, তাও জানাই দিতে পারেন। এটা আপনাদের কাছে আশা করি যে আপনারা